হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি জি5-এ 12 তারিখে একটা বলিউডের সিনেমা আসতে যাচ্ছে, যেটার নাম হচ্ছে কাকুদা। তো কাকুদা হচ্ছে একটা ঘোস্টের নাম, অনেকটা স্ত্রী মুভির প্যাটার্নে এই সিনেমাটা বানানো হয়েছে এবং মেকার্স হচ্ছে মুঞ্জা মুভির মেকার্স যারা, তারাই। তো এখানে রিতেশ দেশমুখ আছে, সোনাক্ষী সিনহা আছে, সাকিব সেলিম আছে। তো গল্পটা হচ্ছে এরকম যে রাতড়ি বলে একটা ভিলেজ আছে, যেখানে কিনা কি বলবো, একটা শ্রাপ আছে সেই গ্রামের ওপর, যে সেখানে প্রত্যেকটা বাড়িতে দুটো করে দরজা আছে, একটা বড় দরজা, একটা ছোট দরজা, এবং প্রত্যেক মঙ্গলবার, এবং বলে রাখি এই সূত্রে এই সিনেমাটা কিন্তু মঙ্গলবারই আসছে, সামনের মঙ্গলবার। তো সন্ধ্যে 7টা 15 সময় সেই যে ছোট দরজা আছে বাড়ির, সেটাকে খোলা রাখতে হবে, কারণ কাকুদা আসবে। কাকুদা হচ্ছে একটা ঘোস্টের নাম। কেউ যদি সেই ছোট দরজাটা খোলা না রাখে টাইম মতো, সেই 7টা 15-তে, তাহলে কিন্তু কাকুদা সেই বাড়ির যেই হোক না কেন, যেই দরজা খোলেনি, 13 দিনের মাথায় তাকে মেরে দেবে। তো এরকমই একটা ঘটনা ঘটে সাকিব সালিম তার সাথে, এবং তার বিয়ে ঠিক হয়ে গেছে সোনাক্ষী সিনহার সাথে। তো বিয়ের আগেই এই ঘটনা ঘটে গেছে সাকিব সালিমের সাথে, এবং তার কাছে আর 13 দিন আছে। তো এই মুহূর্তে সোনাক্ষী সিনহা একজন তান্ত্রিকের, মানে মডার্ন ঘোস্ট বাস্টার যেটা হয় আর কি, রিতেশ দেশমুখ যে ক্যারেক্টারটা প্লে করছে, তার হেল্প নেয়, এবং তারা চেষ্টা করে যে এই কাকুদার থেকে এই যে 13 দিনের মধ্যে সাকিব সালিমের মৃত্যু ঘটে যাবে 13 দিনের মাথায়, এই ব্যাপারটাকে তারা আটকাতে পারবে কি পারবে না, সেটা তারা চেষ্টা করতে থাকে। এই হচ্ছে ট্রেলার দেখে যেটুকুনি গল্প বুঝতে পারলাম। এবার চলে এসেছি যে কেমন লাগলো ট্রেলারটা। এক কথা যদি বলতে হয়, তাহলে আমি বলবো যে যেহেতু স্ত্রী মুভিটা খুব প্রচণ্ড হিট হয়েছিল, সেই কারণে সেই টাইপের কমেডি হরর সিনেমা কিন্তু বলিউড অনেকবার ট্রাই করেছে, কিন্তু সেগুলো স্ত্রীর মতন হয়নি। মুঞ্জাটা রিসেন্টলি দেখলাম যে কেউ কেউ বলছে বক্স অফিসে ভালো চলছে। মুঞ্জা আমি পার্সোনালি দেখিনি, সেটা দেখলে বুঝতে পারবো। কিন্তু কাকুদার ট্রেলারটা দেখে কিন্তু আমার খুব প্রমিজিং লেগেছে, এবং এই যে প্যাটার্নটা, একটা গ্রাম থাকবে, সেখানে রাত্রেবেলা ভূত আসবে, এই ব্যাপারটার মধ্যে একটা আলাদা মজা আছে। এবং এরা যেভাবে প্রেজেন্ট করেছে, যেভাবে স্টোরিটাকে একটু মডিফাই করে, কি বলবো, একটা ইন্টারেস্টিং প্লট, যে একটা বড় দরজা, একটা ছোট দরজা, ছোট দরজাটা খোলা রাখতে হবে, নাহলে 13 দিনের মাথায় লোক মারা যাবে। এটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং, এবং এই ব্যাপারটাকে আটকাতে হবে। তো এই ট্রেলারটার মধ্যে এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমার খুব ভালো লেগেছে। দেন যদি চলে আসি রিতেশ দেশমুখকে কেমন লাগছে, তো রিতেশ দেশমুখ এই ধরনের ক্যারেক্টার, মানে তান্ত্রিক সেরকম হয়তো করেনি, কিন্তু এই তান্ত্রিকটা একটু অন্য রকমের, যেটা মজা, যেহেতু কমেডি হরর সিনেমা, এর মধ্যে একটু ছ্যাপলামো ছ্যাপলামো ভাবটাও আছে, যেটা ভুলভুলাইয়াতে অক্ষয় কুমারও কিন্তু অনেকটা ওরকমই ফলো করেছে, যে খুব বেশি সিরিয়াস না, যেখানে সিরিয়াস দরকার একদম ক্লাইম্যাক্সে, সেখানে সে সিরিয়াস ছিল, কিন্তু বাকি থ্রু আউট দ্য মুভি কিন্তু অক্ষয় কুমার প্রচণ্ড মজা করে কেসটা সলভ করছিল। মানে একটা কী বলবো, থ্রিল, হরর, কমেডি, ড্রামা, সমস্ত কিছুর একটা মিক্স আপ, সেই ব্যাপারটা কিন্তু এই কাকুদার মধ্যে আমি পেলাম। আমার পার্সোনালি সেটাই ফিল হয়েছে। এবং সোনা সিংহকে যেটুকু দেখতে পেলাম, আমার মনে হচ্ছে বেটার একটা অ্যাক্টিং অপরচুনিটি পেয়েছে সোনাক্ষী সিনহা। কিন্তু ব্যাপারটা হলো সাকিব সালিম এখানে কতটা কী করতে পারবে, কারণ তার যেটুকুনি স্পেস আমি দেখতে পেলাম, ভয়ের দৃশ্যগুলি যেটুকুনি আমি দেখতে পেলাম, সে কিন্তু সাকিব সালিমকে আমার একদম ভালো লাগছে না। মানে রিতেশ দেশমুখ, সোনাক্ষী সিনহা, তাদেরকে আমার ভালো লেগেছে, সাকিব সালিমকে কিন্তু অতটা আমার মনে ভালো লাগলো না, মনে ধরলো না, জানি না কেন। তবে সিনেমাটা দেখে হয়তো ভালো লাগলেও লাগতে পারে। আমার কোথাও কি ফিল হয়েছে যে এই ক্যারেক্টারটা সাকিব সালিমকে না দিয়ে অন্য কাউকে যদি কাস্টিং করা যেতে পারতো, কারণ এই ক্যারেক্টারটা করার জন্য বলিউডে অ্যাটলিস্ট প্রচুর ফেস আছে। ব্যাকগ্রাউন্ড স্কোর, ভিএফএক্সের যেটুকুনি কাজ দেখতে পেলাম, ঘোষটাকে 1-2 বার আমাদের দেখানো হলো, সেই ব্যাপারটা খুব ভালো। কিছু কিছু সিচুয়েশনাল কমেডি লাস্টের দিকে ট্রেলার যখন দেখতে পারবে, যে সোনাক্ষী সিনহার তার হাজব্যান্ডের হাত ধরে আছে, কিন্তু একটু সোনাক্ষী সিনহা বলে যে আমার হাত তো ও ধরে আছে, তখন সাকিব সালিম বলে তাহলে আমার হাতটা কে ধরে আছে। মানে একটা সিচুয়েশনের মধ্যে কমেডিও আছে, আবার একটু হরর, এই টাচটা এটা থ্রু দ্য ট্রেলারেই রাখা হয়েছে। তো ওভারঅল ট্রেলারটা প্রমিসিং লেগেছে। 12 তারিখ এটা জি5-এ প্রিমিয়ার হতে যাচ্ছে, বড় পর্দায় কিন্তু আসছে না, রোগার বলছি। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। সিনেমাটা দেখতে পেলে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। তোমরা অনেকেই বলেছো দাদা তুফান দেখলে না, চারদিকে সবাই তুফান নিয়ে কথা বলছে। তো আমি আজকে একদমই সময় পাইনি, আজকে আমাদের কলেজে ফেয়ারওয়েল ছিল। তো আগামীকাল স্যাটারডে ছুটির দিন আছে, সানডেও হতে পারে, কালকে সুযোগ পেলে কালকে আমি তুফান দেখে, যখনই দেখি না কেন, আমি অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। এটা ওই ভিডিওতে বলে রাখলাম। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো
নিচে যে রেড সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।